The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পকেটে পয়সা নেই, প্রায় এক সপ্তাহ ধরে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে চাদর বিছিয়ে থাকা তাপসীকে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানার হরিপুর গ্রামে পৌঁছে দিলেন চুচুড়ার সিংহীবাগানের যুবক তথা বিজেপি কর্মী অজয় মহান্তি ওরফে কার্তিক। স্থানীয় সূত্রে খবর, তাপসী খাটুয়ার ডান পায়ের সমস্যা দেখা দিয়েছিল অনেকদিন আগে, তাই মাস চারেক আগে তাপসীকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন স্বামী রজনী। চিকিৎসায় পায়ে ক্যান্সার ধরা পড়ে, হাঁটু সহ গোটা পাটাই বাদ দিতে হয়। চলতি মাসের 12 তারিখ তাপসীর ছুটি হলেও টাকার অভাবে গাড়ি করে বাড়ি নিয়ে যেতে পারেননি পেশায় নদীতে মাছ ধরা রজনী। ওই দিনই হাসপাতালের ওয়ার্ড ছেড়ে দিতে হয়। মেডিকেল কলেজ চত্বরে একটি চাদর বিছিয়ে স্ত্রীর সঙ্গে দিন কাটাতে শুরু করেন রজনী। স্থানীয় চা বিক্রেতা বিশেষ চাহিদা সম্পন্ন গৌতম পাত্রের সৌজন্যে বিষয়টি সমাজ মাধ্যমে পর্যন্ত পৌঁছয়। তা দেখে উদ্যোগী হন চুচুড়ার সিংহীবাগানের যুবক অজয় মহান্তি ওরফে কার্তিক। পেশায় তিনি অ্যাম্বুলেন্স চালক। রবিবার মেডিকেল কলেজ থেকে নিজের অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাপসীকে 100 কিলোমিটার দূরের হরিপুর গ্রামে পৌঁছে দিলেন। কার্তিকের সঙ্গে ছিলেন সিংহীবাগানের বিজেপি পঞ্চায়েত সদস্য বিকাশ বাগু। তাদেরকে ধন্যবাদ দিতে ভোলেননি রজনী। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। গত বুধবার আমি মোবাইলে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি একটা দেখতে পাই, শঙ্কু সাদ্দার একটা পোস্ট দেখতে পাই, যিনি পোস্ট করেছিলেন যে একটা ভদ্রমহিলা যিনার বাড়ি হচ্ছে বকখালিতে, উনি মেডিকেল কলেজে পড়ে আছেন, উনি বাড়ি যাওয়ার মতন ক্ষমতা ওনার নেই, মানে টাকা পয়সা নেই। তো আমি তারপর ওনার পোস্টটা ভালো করে দেখি, ভদ্রমহিলা 3.5 মাস মেডিকেল কলেজে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং ওনার ওটি হওয়ার পরে পা বাদ যায়। পা বাদ দেওয়ার পরে ওনারা পুরো নিঃস্ব হয়ে যায়, টাকা পয়সা ছিল না, ওনাকে পৌঁছে দিয়েছিল। সেই হিসাবে আমি ওনার পোস্টে কমেন্ট করি, যেহেতু আমার নিজস্ব একটা অ্যাম্বুলেন্স আছে, আমি আমার এই আর্থিক দিক থেকে না হলেও অ্যাম্বুলেন্সকে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি, তাই ওনাকে পোস্ট করি, আমার নাম্বার দিয়ে আপনি কল করুন, আপনাকে আমি পৌঁছে দেবো। সেদিনকে তারপরে আমার কাছে কল আসেন না, পরের দিন একজন কল করেন, করে বলেন যে এমনি পোস্ট থেকে আপনার নাম্বারটা পেলাম, তো আপনি কি এটা পৌঁছে দেবেন সত্যি? তো আমরা নিশ্চয়ই পৌঁছে দেবো। তারপরে আমাদের সাথে যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পরে ওই ভদ্রলোককেও আমি ফোন করি, ওই ভদ্রলোক আমাকে বলে যে একটা মেডিকেল রিপোর্ট বাকি আছে, যে রিপোর্টটা পেলে আমি বাড়ি যেতে পারবো, তার আগে বাড়ি যেতে পারবো না। তারপরে আমি সেই হিসাবে ওনাদের রিপোর্ট নেওয়া হয় শনিবার, এবং রোববার আমরা গিয়ে ভদ্রমহিলাকে ওখান থেকে নিয়ে গিয়ে ওনার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চার কাছে পৌঁছে দিই মাকে। মানে কি পরিস্থিতিতে বাড়িতে গিয়ে কি দেখলেন? কি পরিস্থিতি তো মানে খুব ভয়ানক। আপনার এটাই তো বলছি, যেটা 3.5 মাস দুটো বাচ্চা একা একা যে ঘরের মধ্যে পড়েছিল, কোন পরিস্থিতি থাকে সেটা তো স্বাভাবিক সব মানুষ কল্পনা করে নিতেই পারে। বাচ্চাগুলোর বয়স কিরকম? একটা বাচ্চার বয়স 12 বছর আর একটা বাচ্চার বয়স 6 থেকে 5 বছর। তো খুব দুর্বিষহ পরিস্থিতি, দুর্বিষহ, প্রচুর দুর্বিষহ। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারই মাসে একবার করে কোনো মানে খুব মানে কমজোর লোকের কাছে পৌঁছে যায়, তাহলে মানে আমাদের সমাজটা অনেকটা মানে উপকৃত হবে। এই কাজটা করতে পেরে কেমন লাগে? কাজটা খুব ভালো কাজ। সন্তান যে মায়ের কাছে গেল, একটা মায়ের পা চলে গেছে, সে কি কষ্ট, মানসিক কষ্ট, সন্তানকে ছেড়ে আসার একটা কষ্ট, তারপরে মা সন্তানকে বুকে পাওয়াটা, ওটা সবচেয়ে বড় আনন্দ আমার কাছে। সেটা করে দিতে পেরে কেমন লাগে? খুব ভালো লাগছে, এটা আর ভাষা দিয়ে বোঝানো যাবে না। কি নাম আপনার? অজয় মহান্তি। মানে বুধবার নাগাদ কার্তিকদা একটা পোস্ট দেখতে পাই যে কলকাতা মেডিকেল থেকে একজন পোস্ট করেছে যে একটা মহিলা 3 মাস ধরে ট্রিটমেন্ট করতে এসে এখান থেকে আর বাড়ি ফিরে যেতে পারেনি, মানে অর্থের প্রয়োজন, ঠিক আছে, ওনাদের কাছে সেরকম অর্থ কিছু ছিল না। সেই পোস্টটাতে কার্তিকদা যোগাযোগ করে যে আমাদের একটা অ্যাম্বুলেন্স চলে, যে আমরা অন্তত বাড়ি অন্তত মানে ওই মানুষটাকে পৌঁছে দিতে পারবো, যে দুটো বাচ্চা যে বাড়িতে সে তারা মানে কীভাবে আছে। আমরাও চাই কার্তিকদার সঙ্গে ওই জন্য একসঙ্গে গেলাম যে আমরা গিয়ে দেখবো যে পরিস্থিতিটা কী। তুমি গিয়ে দেখলাম পরিস্থিতিটা খুবই খারাপ, মানে ওনাদের অর্থর সমস্যা এখন খুবই, মানে ওনার যে ছোটো মেয়েটা আছে, মেয়েটার একটা পা ভাঙা, 90,000 টাকা দিয়ে পাইপলেট বসিয়েছে,
আর মায়ের ঘা হয়েছিল সেই সময়, মায়ের ট্রিটমেন্ট করতে হয়নি, মা বলেছে যে মেয়েটার করো, তো মেয়েটার ট্রিটমেন্ট করতে গিয়ে মাটা যে পা বাদ হয়ে গেল, মানে ঠিক টাইমে পয়সা অর্থের জন্য ট্রিটমেন্ট করতে হয়নি। তো আমরা গিয়ে এটা খুব মানে ভালো লাগলো যে আমরা অন্তত অ্যাম্বুলেন্সটা দিয়ে ওনাকে হেল্প করতে পেরেছি, ওনাকে বাড়ি পর্যন্ত মাকে বাচ্চার কাছে পৌঁছে দিতে পেরেছি। মানে এটা একটা কি পরম কাজ বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মহৎ কাজ। মানে এইরকম মানুষ যদি থাকে, আমরা খবর পেলে অন্তত আমরা আছি তার পাশে। কি নাম আপনার? আমার নাম নির্মল চন্দ্র বাগ, কোদেলিয়া 1 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার। আমার নাম রজনীকান্ত খাটুয়া, আমার বাড়ি হচ্ছে হরিপুর। আমি বাড়ি যেতে পারছিলাম না, আমার স্ত্রী সাড়ে তিন মাস মেডিকেল কলেজে ভর্তি থাকছে, তাই জন্যে পা বাদ গেছে, আসতে পারছিলাম না। তা ওই এক দাদা ওই ফেসবুকে পোস্ট করে, তাই জন্য হুগলির দাদার সঙ্গে পোস্টে দেখা ও আলোচনা করে ওই দাদা ছাড়তে এসছে আমার। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.